অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল আমদানি না হওয়ায় বন্ধ হবার আশঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার ৫৭ বছরের মধ্যে এবারই প্রথম তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে জ্বালানি বিভাগ বলছে বিকল্প উৎস থেকে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি আনা হচ্ছে দেশে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। অপরিশোধিত তেল না আসায় প্রায় বন্ধের পথে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সবশেষ দেশে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ টন আসার কথা থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকে তা সম্ভব হয়নি। ট্যাঙ্কের তলানিতে জমে থাকা প্রায় ১০,০০০ টন ডেড স্টক আর পাইপলাইনে থাকা ৫,০০০ টনই শেষ ভরসা, যা দিয়ে প্রতিষ্ঠানটি চলবে সর্বোচ্চ ৫ দিন। এমতো অবস্থায় বিকল্প পথে তেল আনার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। ক্যাবিনেটে একটা সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিলাম, সেটা অনুমোদনও হয়েছে যে এই ক্রুড অয়েলটা দিয়ে আমরা যদি এই ৮ দিনের জন্য আগেই একটা ক্রুড অয়েলের কার্গো নিয়ে আসতে পারি, তাহলে রিফাইনারিটাকে আমাদের সচল রাখা যাবে। তো সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বিকল্প অন্য বন্দর ব্যবহার করে আনতে হবে আর কি। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজটাকে অ্যাভয়েড করা যাবে। ইস্টার্ন রিফাইনারিতে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারবান ক্রুড পরিশোধন করা হয়, তাই ক্রুড অয়েলের জন্য বাংলাদেশের সামনে নেই তেমন কোনো বিকল্প, জানালেন বিশেষজ্ঞরা। আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য কোনো ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। বাট আদার কান্ট্রিতে যে সমস্ত রিফাইনারিগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, তারা কিন্তু রাশিয়ান ক্রুড বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে। তারা কিন্তু তাদের জন্য ক্রুড অয়েলের বিকল্প অ্যারেঞ্জ করাটা সহজ। ইস্টার্ন রিফাইনারি যদি তারা চিন্তা ভাবনা করতো যে অনেক আগে থেকেই যে আমাদের দক্ষ জনশক্তি দিয়ে আর লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরাই সেটা পরিচালনা করব, আমরাই সেটা বাস্তবায়ন করব, সেটা সবচেয়ে ভালো ছিল। দেশে মোট জ্বালানির চাহিদায় ৯২% আমদানি করা হয়, আর বাকি ৮% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। রিফাইনারি বন্ধের আশঙ্কায় তাই দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।